नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो लाउ दिए रुई माछेर झोल। गरमेर समय এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন বন্ধুরা, ভালো লাগবে। লাউ দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য লাউ লাগছে। লাউ আমি কেটে নিলাম আর একটা লাউয়ের হাফ অংশ ছোট ছোট করে কেটে লাউয়ের খোসাগুলো এভাবে আমি বটি দিয়ে ছুলে নিচ্ছি। তারপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি লাউ। একদম বেশি ছোট করে কাটছি না, ডুমো ডুমো করে এভাবে কেটে নিতে হবে। আর গরমের সময় লাউ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সবগুলো লাউ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কোচানো পেঁয়াজ লাগছে, কাঁচা লঙ্কা আর টমেটো ছোট করে কেটে নিয়েছি। রুই মাছ নিয়েছি 4 পিস। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আর 2 টেবিল স্পুন সর্ষে তেল মাছের সঙ্গে দিয়ে দেব। মাছের সঙ্গে সর্ষে তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নিলে মাছ ভাজার সময় সহজে ভেঙে যায় না। নুন হলুদ মাছে মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। সর্ষে তেলে মাছ ভাজা কিংবা মাছের ঝোল বানালে মাছের তরকারির টেস্টটা ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবগুলো মাছ ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে মাছগুলো ভেজে সবগুলো প্লেটে তুলে নিলাম। মাছ ভাজার সময় বেশি কড়া করে ভাজবেন না, এইভাবে ভেজে তুলে নেবেন। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদাটাও নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো নরম করতে হবে কিছুক্ষণ টাইম দিয়ে। তারপর এক এক করে মশলা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। মশলাগুলো পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাগুলো মিনিট 2 কষিয়ে নেব। তারপর লাউ দিয়ে দিলাম। লাউ দেওয়ার পরেও মশলার সঙ্গে আরও মিনিট 3 টাইম দিয়ে রান্নাটা করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 2 রেখে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আরও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব জল। মাছের ঝোল যে যেমন খেতে পছন্দ করেন গ্রেভি সেভাবে অনুপাতে জল দেবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 7 ফুটতে দেব। ঢাকাটা খুলে নিলাম। লাউ কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরেও নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটতে দেব। এবার সবার লাস্টে দিয়ে দেব জিরে বাটা। গোটা জিরে মিক্সি জারে পেস্ট করে সবার লাস্টে দিয়ে দিলাম। মিক্সি জার ধুয়েও সামান্য পরিমাণ জল দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এভাবে লাউ দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। সবার লাস্টে ধনে পাতা সামান্য দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে সার্ভ করে নিচ্ছি লাউ দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা এভাবে রুই মাছ দিয়ে লাউর তরকারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধন্যবাদ।